সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা আপনারাও ভালো আছেন আল্লাহর রহমতে। এটা আমি দোয়া করব ভালো থাকেন সবাই। ভালো কিছু করেন জীবনের মধ্যে, এই পরীক্ষার জীবনের মধ্যে ভালো কিছু করেন, ভালো কিছু দেখেন, ভালো কাজগুলো বেশি বেশি করেন, আল্লাহর জিকির বেশি বেশি করেন, তাহলে এই জীবনটা সফল হবে ইনশাআল্লাহ। তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের নামটা লেখাতে পারবেন এবং কিয়ামতের মাঠে সেই ভয়াবহ দিনে আপনি আল্লাহ তাআলার আরশের ছায়া তলে স্থান পাবেন ইনশাআল্লাহ, যদি ভালো কিছু করেন, ভালো আমল করেন। তো আলোচনা চলছিল সূরা আন-নূহ। এর আগে বলছিলাম যে মানুষ যতই কিছু খারাপ কাজ করুক বা যতই কোনো পাপ কাজ করুক বা যতই কোনো গুনাহের কাজ করুক, আল্লাহ তাআলা সেই মানুষকে বা সেই কোনো জাতি হোক, আমরা দেখতে পাচ্ছি নূহ নবীর কওম হতে পারে সেটা হতে পারে আদ জাতি বা সামুদ জাতি। এভাবে আল্লাহ তাআলা যেই মানুষ বা যেই কওম আল্লাহ তাআলার নাফরমানি করেছে বা আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী নিজের জীবনযাপনটা করেনি বা নিজের জীবনযাপন খারাপ পথে পরিচালনা করেছে, যারাই এই কাজটা করেছে আল্লাহ আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন সমূলে, একবারে একবারে তাদের অস্তিত্ব খতম করে দিয়েছেন এই পৃথিবী থেকে। তো আমরা যাতে সেরকম না হয়ে যাই, আমরা যাতে সেই পাপী বান্দাদের তালিকায় আমাদের নামটা অন্তর্ভুক্ত না করে নিই, আমরা সেদিকে বিশেষভাবে খেয়াল রাখব। আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে, সেদিকে আমরা বিশেষভাবে কাজ করব এবং আমল করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা কিছু সময় দেন, কিন্তু আমাদের ছেড়ে দেওয়া হয় না। একটা নির্দিষ্ট সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা জাতি, সে যতই বড় হোক না কেন, তাদেরকে কিছুটা সময় দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার যখন সময়টা যখন শেষ হয়ে যায়, তখন তিনি আর দেরি করেন না তাকে ধরতে বা তাকে পাকড়াও করতে বা তার জানটাকে তার শরীর থেকে বের করতে। তো এটা আমরা খেয়াল রাখবো। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা প্রত্যেকটা কাজ আমরা ভেবে চিন্তে শরীয়ত মোতাবিক ইসলামিক বিধান অনুযায়ী করব ইনশাআল্লাহ। তো ইতিপূর্বে আলোচনা হয়েছিল সূরা আন-নূহ 1 থেকে 4 নম্বর আয়াত। আপনারা চাইলে ভিডিওটা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন। টাইটেল অনুযায়ী আমি সেখানে লিখে রেখেছি, আপনাদের বুঝতে এবং খুঁজতে অসুবিধা হবে না, এটা আশা করছি। তো চলেন সূরা আন-নূহ, নূহ নবীর, আমাদের একজন ইসলামের নবী বা আমাদের মুসলিম সমাজের একজন নবী আল্লাহ তাআলা এ পৃথিবীতে পাঠিয়েছিলেন। কোনো যুগে, সেই যুগটা কখন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো সেই নবীর এবং তার কওমের কী হয়েছিল এবং সেই নবী বা রসুল কী বলেছিলেন তার কওমকে, চলেন আমরা সেখানে গিয়ে সেই কথাগুলো শুনি, বুঝি এবং আল্লাহ তাআলা এখানে কী বোঝাতে চেয়েছেন সেগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কালা রাব্বি ইন্নি দাআউতু কালা রাব্বি ইন্নি দাআউতু কওমি লাইলান ওয়া নাহারান। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সে বলল, হে আমার রব, আমি তো তোমার কওমকে রাত দিন আহ্বান করেছি। সে বলল, হে আমার রব, আমি তো আমার কওমকে রাত দিন আহ্বান করেছি। আল্লাহ তাআলাকে নূহ নবী বলছেন, কি বলছেন, যে আমি তো আমার কওমকে রাত দিন আহ্বান করেছি। সে বলেছিল, কে? নূহ নবী বলেছিলেন। তার কওমকে কি করেছিলেন? আল্লাহর দেখানো পথ অনুযায়ী এক আল্লাহর ইবাদত করতে তিনি আদেশ করেছিলেন। এটা এখানে নূহ নবীর কথা আল্লাহ তাআলা বলছেন। নিশ্চয় আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি আহ্বান করেছি। তো দিন রাত্রি তিনি আহ্বান করেছিলেন কাকে? তার সম্প্রদায়কে, নূহ নবী। তাফসীরগণ কি বলছেন? অর্থাৎ তোমার নির্দেশ পালনে কোনো প্রকার অবহেলা না করে দিন রাত আমি তোমার বার্তা
স্বীয় সম্প্রদায় নিজ সম্প্রদায়ের কাছে পৌঁছে দিয়েছি। নূহ নবী বলছেন তার সম্প্রদায়ের কথা আল্লাহ তালাকে, আর আল্লাহ তালা এই কথাটা আমাদের শোনাচ্ছেন তার নিজ কালাম দ্বারা, এই কোরআনের মাধ্যমে। তো 6 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ তালা? ফালাম ফালাম ইয়াজিদহম দাউ ইয়া ইল দা দাউ দুআ ইয়া ইয়া ইল্লা ফিরারান। অতঃপর আমার আহ্বান কেবল তাদের পালয়নই বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার আহ্বান তাদের পালয়ন প্রবণতাই বৃদ্ধি করেছে। যে তারা আমার আহ্বান, তারা আমার ডাক তারা ভালোভাবে শুনেনি, এমনকি শুনেও নি, তারা কি করেছে? আমার থেকে দূরে সরে গেছে। আমাকে আমার কথার কোনো তারা মূল্য দেয়নি। আমার কথা আমি বলে গেছি, আমি আহ্বান করে গেছি, আমি এক আল্লাহর ইবাদত করে গেছি, তবুও তারা কি করেনি? আমার ডাকে সাড়া দেয়নি। বরঞ্চ কি করেছে? আমার ডাকে সাড়া যখনই পেয়েছে তখনই তারা পালিয়ে গেছে, তখনই তারা দূরে সরে গেছে। আল্লাহ তালা এখানে সেটাই বলছেন যে তাফসীরগণ বলছেন, অর্থাৎ আমার আহ্বানের ফলে এরা ঈমান হতে আরও দূরে সরে গেল। আমি যতই আহ্বান করলাম, যতই তাদের ডাকলাম ইসলামের পথে, এক আল্লাহর এবাদত করার জন্য বা শিরক থেকে বেরিয়ে আসার জন্য, তো তবুও তারা কি করলো? তারা ঈমান হতে আরও দূরে সরে গেল। যখন কোনো জাতি ভ্রষ্টতার শেষ সীমায় পৌঁছে যায়, তখন তাদের অবস্থা এরূপই হয়। তাদেরকে যতই আল্লাহর প্রতি আহ্বান করা হয়, তারা ততই দূরে সরে যায়। এটা আমরা সবাই জানি। যখন কাউকে কোনো কিছু বলা হয় ভালো কাজ করার জন্য, তার অন্তরে যদি আল্লাহ তালা কালবের মধ্যে, বা কাল্ব বলতে এখানে কলিজার মধ্যে যদি কোনো দাগ রেখে দেন, সেই দাগটা, বা কোনো যদি কেউ ব্যক্তি খারাপ কাজ করে, তো আল্লাহ তালা সেই ব্যক্তির মধ্যে একটা কালো দাগ রেখে দেন। কালো সিয়াহি বলতে একটা কালো দাগ রেখে দেন আল্লাহ তালা। তো সেই কালো দাগে যখন আস্তে আস্তে কি হয়? আস্তে আস্তে সেটা বড় হয়ে যায়। যদি সে মানুষ আল্লাহর দেখানো পথ অনুযায়ী না চলে। কিন্তু যখন সে এত দেরি হয়ে যায়, যখন আর তার কাছে যখন ইসলামের কোনো কথা বা শরীয়তের কোনো কথা যখন বলা হয়, তখন তার আর কানে ওঠে না। তখন তার অন্তর আল্লাহর থেকে দূরে সরে গেছে। তখন আল্লাহর কথা আর তাকে ভালো লাগে না। এইভাবে কোনো মানুষের অবস্থা হয়ে যায়। তো নূহ নবীর কওমের অবস্থাও সেই একইভাবে হয়েছিল। তারাও আল্লাহ তালার আহ্বানে সাড়া দেয়নি, বরঞ্চ যখনই তাদেরকে আহ্বান করা হতো, তখন তারা আরও দূরে পালিয়ে যেত। তারা শুনতো না। এই হয়েছিল তাদের অবস্থা। আর মিলিয়ে দেখেন, আজকেও দেখবেন এমন অনেক মানুষ আছে, এমন অনেক ব্যক্তি আছে, যাদেরকে যদি আপনি কিছু বলেন, কিছু শরীয়তের কথা, কিছু কোরআন বা হাদিস এর কথা যদি তাদের কাছে বলেন, তো তারা তো শুনবে না, বরঞ্চ আপনাকে অপমান করবে। আর আপনাকে চোখ দেখিয়ে, মুখ ছিটকিয়ে, নাক ছিটকিয়ে আপনার থেকে আরও দূরে সরে যাবে। আপনি একটু দেখবেন, আপনার আশেপাশে কাউকে বলে কোনো কিছু ভালো কিছু বা শরীয়তের বিধান কিছু যদি তার সামনে তুলে ধরেন, সে উল্টা পুল্টা অনর্থ আপনাকে ভাষায় কথা বলবে আর আপনার থেকে দূরে সরে যাবে। দেখবেন কতগুলো লোক আমাদের সমাজে অহরহ দেখতে পাওয়া যায়। তা আমরা সেই লোকগুলোর মতো যাতে না হই, সেই লোকগুলোর মতো আমল যাতে আমরা না করি। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমিন। এরপর 7 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন, ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু ওয়া আশাবিআহুম ফিয়া আযানিহিম ওয়াস্তাগ ওয়াস্তাগসাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারুস তিকবারান। আর যখনই আমি তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন, তারা নিজেদের কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে, নিজেদেরকে পোশাকে আবৃত করেছে, অবাধ্যতায় অনড় থেকেছে এবং দম্ভ ভরে ঔদ্ধত্য প্রকাশ করেছে। আস্তাগফিরুল্লাহ। এই হয়েছিল নূহ নবীর কওমের অবস্থা।
এই জন্য আল্লাহ তালা তাদেরকে এক মহা বিপর্যয়, এক বন্যা দ্বারা পৃথিবীকে তিনি আল্লাহ তালা কী করেছিলেন, সমস্ত মানুষকে হালাক করে দিয়েছিলেন, ডুবিয়ে মেরে ফেলে দিয়েছিলেন। কত বড় তারা জঘন্য কাজ করেছে। আমি যখনই তাদেরকে আহ্বান করি যাতে তুমি তাদের ক্ষমা করো, যাতে তুমি তাদের ক্ষমা করো, আল্লাহ তাদেরকে যাতে ক্ষমা করে, এই জন্য নূহ নবী কী করেছিলেন, তার কওমকে আহ্বান করেছিলেন, তার কওমকে এক আল্লাহর ইবাদত করতে আদেশ করেছিলেন। কিন্তু তারা কি করেছিল, তখনই তারা কানে আঙ্গুল দেই, তারা তখন কানে আঙ্গুল দিত। এই একটু আগে বললাম না যে এমন এমন ব্যক্তি আছে দেখবেন যারা ভালো কথা বলবেন তো আপনাকে অকথ্য ভাষায় কথা বলবে, আপনার কথা শুনবে না, অন্য মনোযোগী হয়ে যাবে, নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কোনো কিছু করতে লাগবে, আপনার কথার দিকে ধ্যানই দিবে না। এরকম দেখবেন অনেক সমাজে মানুষ আছে যারা নিজের বুদ্ধি নিয়ে বড় ভাবে, নিজের জ্ঞান নিয়েই বড় ভাবে, অন্যের জ্ঞানের কাছে বা ইসলামিক কোনো শরীয়তের বিধান তার কাছে তুলে ধরলে সে কী করে, সে সরে যায়, দূরে সরে যায়। ও জিদ করতে থাকে, নিজেদেরকে কাপড় দিয়ে ঢেকে দেই, কানে আঙ্গুল দিত কারা, নূহ নবীর সম্প্রদায়রা। তখন তারা কানে আঙ্গুল দিত, নিজেদের কাপড় দিয়ে ঢেকে নিত, নিজেকে কাপড় দিয়ে ঢেকে নিত, মুখটাকে ঢেকে নিত। ও জিদ করে থাকে এবং অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে এবং নিজেকে বড় মাপের কোনো কী ভাবতো, জ্ঞানী গুণী ভাবতো, যে কি এই পাগল মানুষটা কি বলছে, বা এরকম হতে পারে, এরকম বলতো নূহ নবীকে, যে তারা ঔদ্ধত্য প্রকাশ করতো, অহংকার করতো। এটাও শুনতে পাওয়া যায় হাদিসের মধ্যে, যে মানুষজন আমাদের নবীকে বলতো, তোমরা তো আমাদের মতনই মানুষ, তুমি কিভাবে একজন নবী হতে পারো, কিভাবে আল্লাহ তোমাকে পাঠাতে পারে, তুমি তো আমার মতনই একজন মানুষ। এরকম করে কি করতো, নবীদেরকে অপমান করতো কোনো সম্প্রদায়, কোনো জাহিল সম্প্রদায়, কোনো নাফরমান আল্লাহর বান্দারা। তাফসীর কোনো বলছে, অর্থাৎ ঈমান এবং আনুগত্যের প্রতি আহ্বান করি, যা ক্ষমা লাভের কারণ, যাতে আমার আওয়াজ শুনতে না পায়, যাতে আমার চেহারা দেখতে না পায়, অথবা নিজেদের মাথার ওপর কাপড় রেখে দেই, যাতে আমার কথাবার্তা শুনতে না পায়। এটা হলো তাদের পক্ষ থেকে কঠোর শত্রুতা এবং ওয়াজ নসিহতের প্রতি অমনোযোগিতার বহিঃপ্রকাশ। কেউ কেউ বলেন, নিজেদেরকে কাপড়ে ঢেকে নেওয়ার উদ্দেশ্য ছিল যাতে পয়গম্বর তাদেরকে চিনতে না পারেন এবং তাদেরকে তার দাওয়াত কবুল করতে বাধ্য না করেন। অর্থাৎ কুফরিতে অবিচল থাকে, তা হতে ফিরে আসে না এবং তাওবা করে না। সত্যকে গ্রহণ করার এবং নির্দেশ পালন করার ব্যাপারে তারা চরম অহংকার প্রদর্শন করে। তারা কি করত, যখনই নূহ নবী তার কওমের কাছে আসতো, তখন তারা কি করত, কানে আঙ্গুল দিয়ে রাখতো বা তাদের মুখটাকে ঢেকে রাখতো, যাতে করে নূহ নবী তাদেরকে চিনতে না পারে এবং তার কথাগুলো বলতে না পারে, এবং কথাগুলো বলে আল্লাহর ইবাদত করা থেকে দূরে থাকতে পারে, নিজেরাকে দূরে রাখতে পারে। এরকমভাবে তারা কি করত, নূহ নবীর কথাকে এড়িয়ে চলতো, নূহ নবীর উপদেশকে এড়িয়ে চলতো তার সম্প্রদায়ের লোকেরা। এইভাবে তারা কি করত, আল্লাহর নাফরমান বা এক অহং এক আল্লাহর এক অহংকারী বান্দাদের মধ্যে নিজের নামটা লিখে রেখেছিল। তারা অহংকার করত, তারা বলতো, কিসের আজাব আসবে, কিসের কি আসবে, এভাবে তারা অহংকার করত তার কওমের লোকেরা। তারা বলো, কোথায় তোমার আজাব, কোথায় তোমার কি, কোথায় বন্যা, কোথায় কি, নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। এভাবে যখনই কোনো নবীকে এভাবে আহ্বান করেছিল তার কওমের লোকেরা, তখনই তাদের উপর আজাব আল্লাহ তালা, যে একটু আগে বললাম, আল্লাহ তালা নির্দিষ্ট একটা সময় দিয়েছেন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতিকে। যখনই তা পূর্ণ হয়ে যায়, আল্লাহ তালা কোনো কোনো এক সেকেন্ডও দেরি করেন না তাদের আজাব দিতে, তাদেরকে শেষ করে দিতে। এটাই নূহ নবীর কওমের সাথেও হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আমরা যাতে এই খারাপ সম্প্রদায়, এই যে আল্লাহ তালার বর্ণিত এই যে লোকগুলোর কথা, যে আমরা এই লোকের চরিত্রের মতো না হয়ে যায়। কেউ যদি ভালো কিছু বলে, তো আমরা ভালোভাবে শুনবো, বুঝবো এবং আমল করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটা ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ঘন্টাটা দেবে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।